লোকে বলে তেলা মাথায় তেল দিয়ে লাভ নেই, কিন্তু কাজের বেলায় দেখা যায় তেলা মাথায়ই লোকে বেশি করে তেল দেয়। ইংল্যান্ডের সবচাইতে পুরনো ব্যাংকের নাম ব্যাংক অফ ইংল্যান্ড। একবার ওই ব্যাংকের ম্যানেজারের মাথায় এক খেয়াল চাপল। কি সে খেয়াল? না, টাকার ক্ষমতা পরীক্ষা করে দেখতে হবে। যেমন ভাবা তেমনি কাজ। পথ দিয়ে যাচ্ছিল এক লোক, মুখে খোঁচা খোঁচা দাড়ি, পরনে ছেঁড়া প্যান্ট, গায়ে শতচ্ছিন্ন জামা, পায়ের জুতোয় হাজার তালি, বড় গরিব বেচারা। ম্যানেজার লোকটাকে ডাকলেন। হ্যাঁ, এই লোককে দিয়ে টাকার শক্তি পরীক্ষা করবেন তিনি। লোকটা কাছে আসতেই তিনি খসখস করে লিখে দিলেন একখানা চেক। 1 টাকা, 100 টাকা, 1000 টাকার চেক নয়, একেবারে মিলিয়ন পাউন্ডের চেক। মিলিয়ন মানে জানেন তো, 10 লক্ষ টাকায় 1 মিলিয়ন। চেকখানা লোকটার হাতে দিয়ে ম্যানেজার বললেন, এটা তুমি যেমন ইচ্ছে ব্যবহার করতে পারো। লোকটা ব্যাংক থেকে বেরিয়ে এলো, পথে নেমে খুলল চেকখানা। সে ভেবেছিল ম্যানেজার হয়তো দয়া করে তাকে বকশিশ দিয়েছেন, কিন্তু চেকে লেখা টাকার অঙ্ক দেখে সে প্রথমে হতভম্ব হলো, তারপর ভীষণ ভয় পেল। এ চেক কাছে রাখা ঠিক নয়, ম্যানেজার ভুল করেছেন। কি দিতে কি দিয়ে ফেলেছেন। সে ব্যাংকে ছুটে গেল চেকখানা ফেরত দিতে, কিন্তু ততক্ষণে ম্যানেজার চলে গেছেন। অন্য কর্মচারীরা তাকে অভয় দিয়ে কিছুদিন পর ব্যাংকে আসতে বলল। অগত্যা চেকখানা পকেটে পুরে সে ব্যাংক থেকে বেরিয়ে এলো। রাস্তায় চলতে চলতে লোকটার মাথায় নানান বুদ্ধি খেলতে লাগলো। চেকখানা যখন পরে ফেরত দিলেও চলবে, তখন জামা কাপড়গুলো বদলিয়ে নিলে মন্দ হয় না। ভাবতে ভাবতে সে লন্ডন শহরের সেরা এক জামা কাপড়ের দোকানে ঢুকে পড়ল। দোকানের ম্যানেজার এমন একটা কাদাকার লোককে দোকানে ঢুকতে দেখে মনে মনে বিরক্ত হলেন, কিন্তু মুখে হাসি টেনে দাঁড়ালেন এসে তার সামনে। নিজেই নিয়ে গেলেন পুরনো জামা কাপড়ের কাউন্টারে। কর্মচারীদের মুখে বললেন, একে খুব ভালো ভালো জামা কাপড় দেখাও, আর চোখ টিপে ইশারা করলেন, দামটি কিন্তু নগদ বুঝে নিও। লোকটা জামা কাপড় পছন্দ করে সঙ্গে সঙ্গে পরে নিল। নিজের ছেঁড়া জামা কাপড় সেখানেই ফেলে দিল। কর্মচারীটি তার হাতে গুঁজে দিল 2 পাউন্ডের একখানা বিল। পাউন্ড হলো বিলেতের টাকা। বিলখানা হাতে পেয়ে লোকটার হুঁশ হলো। তাড়াতাড়ি সে তার ফেলে দেওয়া কোটটার পকেট থেকে সেই চেকখানা বের করে কর্মচারীটির হাতে দিল। চেকের টাকার অঙ্ক দেখে কর্মচারীটি মূর্ছা যায় আর কি। এমন একটা লোকের কাছে এত টাকার চেক থাকতে পারে তা সে কল্পনাও করতে পারেনি। তার মাথার ভেতরটা কেমন ঝিমঝিম করতে লাগলো। ম্যানেজার দূর থেকে ওদের লক্ষ্য করছিলেন। কর্মচারীটির অবস্থা দেখে তিনি এগিয়ে এলেন, বললেন, কি ব্যাপার, হয়েছে কি? এই বলে তিনি কর্মচারীর হাত থেকে চেকখানা নিয়ে নিলেন, কিন্তু চেকের টাকার অঙ্ক দেখে তারও চোখ ছানা বড়া। তিনি একবার লোকটার দিকে চান, একবার চেকখানা দেখেন, তারও মাথার ভেতরটা বো করতে লাগলো। লোকটি টের পাওয়ার আগেই নিজেকে সামলে নিলেন ম্যানেজার। কর্মচারীকে বুকে একগাল হেসে লোকটিকে বললেন, এরা কিছু জানে না, আসুন আপনি আমার সঙ্গে, কিছু মনে করবেন না দয়া করে। ম্যানেজার লোকটিকে নতুন এবং দামি জামা কাপড় বিক্রি কাউন্টারে নিয়ে গেলেন। সেখানকার কর্মচারীকে বললেন, একে খুব ভালো ভালো জামা কাপড় দাও। চেকখানা নিয়ে তিনি এলেন ক্যাশিয়ারের কাছে। বললেন, লোকটা হয়তো অন্য দেশের লক্ষপতি হবে, পোশাক দেখে তো বুঝবার উপায় নেই, তবু চেকটা ঠিক আছে কিনা ব্যাংকে খোঁজ নাও। ম্যানেজার নিজেই লোকটিকে তোয়াজ করতে লাগলেন। এদিকে ক্যাশিয়ার ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারলেন যে চেকখানা মোটেও জাল নয়। লোকে বলে তেলা মাথায় তেল দিয়ে লাভ নেই, কিন্তু কাজের বেলায় দেখা যায় তেলা মাথায়ই লোকে বেশি করে তেল দেয়। এই লোকটাকে খাতির করবার জন্য ম্যানেজার উঠে পড়ে লেগে গেলেন এবং তার জন্য বাড়ি গাড়ি, দাস দাসী, লোকজন সব ব্যবস্থা করে দিলেন। সবই বাকিতে পাওয়া গেল। লোকটা অবশ্য বলেছিল চেকখানা ভাঙ্গিয়ে দেনা পাওনা সব চুকিয়ে দিতে, কিন্তু কেউ সে কথায় কান দিল না। সবাই বলল, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, পরে দিলেও চলবে। লোকটার পকেটে মিলিয়ন পাউন্ডের চেক। দেখতে দেখতে তার আশেপাশে বহু দালাল জুটে গেল। চাওয়া মাত্রই জিনিসপত্র এসে
হাজির হতে লাগলো। লোকটা একদিন বসে বসে হিসেব কষে দেখলো যেভাবে তার দিন কাটছে আর যেভাবে টাকা খরচ হচ্ছে তাতে এই মিলিয়ন পাউন্ডের চেক দিয়েও খুব বেশি দিন চলবে না। দালালরা অভয় দিয়ে বলল, টাকার জন্য আপনি চিন্তা করবেন না, টাকাই টাকা আনে। আপনার মিলিয়ন পাউন্ডের চেক আরও 2-3 মিলিয়ন পাউন্ড এনে দেবে। দালালদের পরামর্শে লোকটা স্টক এক্সচেঞ্জে গিয়ে শেয়ার কিনতে শুরু করলো। স্টক এক্সচেঞ্জ হলো বিরাট বাজার, যেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার বেচাকেনা হয়। শেয়ার হলো বড় বড় কোম্পানির মূলধনের অংশ। মনে করো কেউ একটা কাপড়ের কল কিংবা কাগজের কল অথবা একটা বিস্কুটের কারখানা বসাতে চায়। এর জন্য লক্ষ লক্ষ টাকার মূলধন দরকার। এত টাকা একজনের কাছে নাও থাকতে পারে। তখন 10 টাকা কি 100 টাকার শেয়ার তৈরি করে সাধারণ লোকদের কাছে বিক্রি করা হয়। মনে করো 10 টাকার শেয়ার 1 লক্ষ লোক যদি একটা করে কেনে, তাহলে মোট 10 লক্ষ টাকা হয়। আর এই 10 লক্ষ টাকা দিয়ে একটা কারখানা খোলা যায়। যারা শেয়ার কিনলো তারা সবাই হলো সেই কারখানার মালিক। কারখানায় লাভ হলে সবাই সেই লাভের অংশ পায়। যেসব কারখানা বা কারবার বেশ ভালো চলে, অর্থাৎ যে ব্যবসায়ে খুব লাভ হয়, সেই সব কারখানা বা কোম্পানির শেয়ার সকলেই কিনতে চায়। সেই সব শেয়ারের দামও তাই বাড়ে। শেয়ারের বাজারে অর্থাৎ স্টক এক্সচেঞ্জে এই ধরনের শেয়ার বেচাকেনা হয়। তোমরা হয়তো অনেকে জানো আমাদের দেশেও স্টক এক্সচেঞ্জ আছে এবং সেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার বেচাকেনা হয়। সে যাই হোক, দালালদের পরামর্শে লোকটা শেয়ার কিনতে শুরু করলো। যেসব কোম্পানির কারবার ভালো চলে না, অর্থাৎ তেমন লাভ হয় না, সেই সব কোম্পানির শেয়ার যারা কেনে তারা অনেকেই তা বিক্রি করে দিতে চায়। এমনকি কিছু কম দামে বিক্রি করতেও অনেকে রাজি হয়। লোকটা এই ধরনের শেয়ার হাজারে হাজারে কিনতে লাগলো। চারদিকে রটে গেল 1 লক্ষপতি শেয়ার কিনছে। এবার কারবার ভালো জমবে। লোকের মধ্যে শেয়ার কেনার হিড়িক পড়ে গেল। দেখতে দেখতে শেয়ারের দাম বেড়ে গেল। লোকটা কম দামে শেয়ার কিনেছিল, এখন সুযোগ বুঝে বেশি দামে বিক্রি করতে লাগলো। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই লোকটি কোটিপতি হয়ে গেল। একদিন সে আবার ব্যাংকে গেল, নিজের পরিচয় দিল। ম্যানেজার অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইলেন। লোকটাকে যেন চেনাই যায় না। কি ছিল আর কি হয়েছে? টাকা থাকলে মানুষের চেহারাই বদলে যায়। কিছুক্ষণ আলাপের পর লোকটি চলে গেল। ম্যানেজার তার সাথীদের বললেন, কেমন বলেছিলাম না, টাকা জাদু জানে, মানুষকে নতুন করে গড়তে পারে। এই হচ্ছে টাকার জাদু, টাকার ক্ষমতা, টাকার শক্তি।